বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ডিমের আমল দ্বারা স্বামী অথবা স্ত্রীকে চিরজীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা বিনা কারণে স্ত্রীর উপর মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। সবার সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে থাকে। তার অত্যাচার, নির্যাতন এবং ব্যবহার দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীরা স্বামীর সাথে এমন খারাপ আচরণ করে থাকে, এমনভাবে অবাধ্য, একেবারেই কথা শুনে না। সবার সাথে ভালোভাবে কথা বললেও স্বামীর কথা সে কোনো মতেই সহ্য করতে পারে না। স্বামী কোনো কথা বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। এই আমলটি যখন আপনারা স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য, যার জন্য এই আমলটি করেন না কেন, আপনাদের দুজনের মধ্যে এমন প্রেম, মহব্বত, আকর্ষণ, ভালোবাসা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে দিবেন যে একে অপরকে ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না। যখনই কেউ কারো কাছ থেকে আলাদা হবেন, দূরে যাবেন, তখনই একে অপরের জন্য অশান্তি সৃষ্টি হবে। একা একা লাগবে, শূন্য শূন্য লাগবে। দেখা যাবে তাদের মধ্যে কিছুদিন আগেও ঝগড়াঝাটি, মনোমালিন্য, অশান্তি সৃষ্টি হতো। কেউ কাউকে সহ্যও করতে পারত না। আর এখন একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। আবার দেখা যায় অনেক সময় শ্বশুরবাড়ির শত্রুরা, আশেপাশের শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা বিভিন্ন উপায়ে জাদু কুফুরি করে, বাঞ্ছনা করে, জিন চালান দিয়ে এমনভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে রাখে, তারা কোনো মতেই একে অপরের সাথে ভালো আচরণ করতে পারে না। তবে আজকে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলে দেব, এই আমলটি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, এমন প্রেম, মহব্বত, ভালোবাসা আপনাদের মধ্যে সৃষ্টি হবে এবং সেটি সারা জীবন থাকবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাদের সম্পর্ক আর কেউ নষ্ট করতে পারে। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে। এই আমলটি আপনারা শুক্রবার, রবিবার, সোমবার এবং বুধবার, এই 4 দিন যে কোনো সময়ে আমলটি করতে পারবেন। তবে অন্যান্য দিন যদি আমল করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, কোন দিন কোন সময় কোন আমল করা উত্তম হবে সেই সম্পর্কে জানতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা অনেকেই আমল করেন, তদবির করেন, কিন্তু সেই আমল কার্যকারিতা হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে আপনার ঘরেই বসবাসকারী জিনদের রাজা রয়েছে, তার নাম হচ্ছে মালিকুল উম্মার তারেশা। যখন আপনি হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করবেন, ওই আমলকে এই মালিকুল উম্মার তারেশা এবং এই ঘরে বসবাসকারী আম্মাররা সেটিকে নষ্ট করে দিবে। এজন্য আমল করার আগে আপনারা অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে, যার জন্য আমল করবেন, স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন, তার কথা মনে প্রাণে চিন্তা করে আপনারা যেটি করবেন, একটি সাদা মুরগির ডিম নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। দিনের বেলা যে কোনো সময় আপনারা হচ্ছে এইখান থেকে একেবারে হচ্ছে ডিমের গায়ে এই পর্যন্ত লিখবেন। এই কাজার জায়গায় আপনাদের যেটি করতে হবে, যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি আরবিতে লিখতে পারেন আরবিতে লিখবেন, না পারলে বাংলাতে লিখবেন। তারপরে আলা মোহাব্বতিনের পরে এই কাজার জায়গায় আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এরপরে আপনারা যেটি করবেন, ডিমটির মধ্যে 15 মিনিট পর্যন্ত আগরবাতি বা সুগন্ধি যে কোনো কিছু ধোয়া দিবেন। দেওয়ার পরে ডিমটিকে একটি গোপন জায়গায় রেখে দিবেন। এরপরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা অথবা রাতের বেলা যে কোনো সময় এই ডিমটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখনই এই ডিমটি পুড়ে শেষ হয়ে যাবে, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে। যা বলবেন চোখ বন্ধ করে সেটি মানতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।